অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘৃণা তারে যেন তৃণ সমদহে। আপনি ভাবছেন আপনার সাথে তো কেউ কিছু অন্যায় করছে না, আপনাকে তো কেউ কিছু বলছে না, খারাপ কথা কেউ কিছু বলছে না, তাহলে আপনি কেন প্রোটেস্ট করতে যাবেন? আপনি কেন বলতে যাবেন? যার ঘরে যা হচ্ছে হচ্ছে, যাকে যা বলছে বলছে, আমার কি তাতে? ভুল করছেন বন্ধু। এই যে আপনার সাথে অন্যায় হচ্ছে না ঠিক আছে, কিন্তু আপনি যে অন্যায় সহ্য করছেন, চোখের সামনে দেখতে পাচ্ছেন যে একজন নিরপরাধকে অপরাধী বলা হচ্ছে, একজন নির্দোষকে দোষ দেওয়া হচ্ছে, এটা আমিও বলবো ভাই আপনিও কম বেশি এতে দোষী হবেন। হ্যাঁ, হয়তো আপনি ভাবতেই পারেন যে আমি কিছু অন্যায় করিনি, কিন্তু দেখুন, শুনুন, আপনি যে চুপচাপ সহ্য করে নিলেন, তাহলে আপনার সামনে যে মানুষটা অন্যায় করে যাচ্ছে সে কিন্তু দিনের পর দিন এরকম অন্যায় করবে। তাই যখন যেখানে দেখবেন কেউ অন্যায় কিছু করছে তাকে বোঝান, আপনি আপনার মতো করে বোঝান, মুখ ফুটে তো বলতে হবে। আমরা যদি সবাই অন্যায়ের বিরুদ্ধে লড়ি, আমরা যদি সবাই ভুল কাজের বিরুদ্ধে আমরা লড়ি, তাহলে দেখবেন একদিন এই পৃথিবী আমাদের কাছে খুব সুন্দর হয়ে উঠবে। আমরা সাথে করে কিচ্ছু নিয়ে আসিনি, টাকা পয়সা বাড়ি গাড়ি, একদিন দেখবেন সবটাই এখানেই পড়ে থাকবে, শুধু থাকবো না আমরা। তাই মানুষের সাথে ঝগড়াঝাটি অশান্তি করে কোনো লাভ নেই। আসুন না, জাত পাত ধর্ম বর্ণ সব নির্বিশেষে আমরা সবাই হাতে হাত মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাই, এই পৃথিবীটাকে যাতে আরও সুন্দর থেকে সুন্দরতর করে তুলতে পারি। আমরা চাইলেই সম্ভব, আমরা যদি চেষ্টা করি দেখবেন আমরা এই পৃথিবীটাকেই আরও সুন্দর করে তুলতে পারবো। সবার সাথে মিলেমিশে থাকতে হবে। ঝগড়াঝাটি করে আমি অনেক পরিবারে দেখেছি ভাই, দুই ভাইয়ের মধ্যে বিশাল ঝগড়াঝাটি, বিশাল অশান্তি, মানে দুই ভাই আছে অথচ মাঝখানে বিশাল প্রাচীর, বিশাল দেওয়াল, কেউ কারোর সাথে কথা বলে না, সামান্য একটু জায়গা সম্পত্তি বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করছে। এটা কি ঠিক বলুন তো? তাই ঝগড়াঝাটি বাদ দিয়ে দিন, মিলেমিশে থাকার চেষ্টা করুন। আসুন না, সবাই আমরা এক হয়ে যাই আবারও। পরিবারের মধ্যে যাতে বাইরের কেউ আঙুল তুলে কথা বলতে না পারে, যাতে বাইরের কেউ আমাদের দুর্বলতার সুযোগ নিতে পারে না নিতে পারে। দুর্বলতা সবার কাছে কেন বলতে যাবেন? একটা সংসার ভাঙনের জন্য তৃতীয় ব্যক্তি যথেষ্ট। ওইসব তৃতীয় ব্যক্তিরা কী করে জানেন? আমাদের পরিবারের মধ্যে ঢুকে আমাদের পরিবারটাকে তছনছ করে দেয়। আর আপনি যদি আপনার পরিবারের কর্তা হয়ে থাকেন, তাহলে আপনাকে এখানে স্ট্রং থাকতে হবে। আপনি আপনার পরিবারের কর্তা, কথাটা মাথায় রাখবেন। ভালো থাকবেন।